আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আমি বাড়িতে 700 ফুটের একটা ডিপ কল বসাইতেছি। তো 700 ফুটের একটা ডিপ কল বসাইতে কত টাকা খরচ হয় সেটা আপনাদেরকে একটু দেখাই। 4000 টাকা খানার টাকা দিয়ে দিবেলা, ঠিক আছে না? 4000 টাকা আমরা খানার টাকা দিয়ে দিছি। ওনারা প্রথম যেদিন আমার বাড়িতে আসে ওনাদেরকে খাবারের জন্য 4000 টাকা দিয়ে দিছি। এখানে ওনারা খানা পাকাইতে আছে, আর বাকি যারা আছে ওনারা এখানে কাজ করতে আছে, কল বসানোর জন্য যেগুলো প্রয়োজন এগুলো করতেছে। আর ইতিমধ্যে আমাদের বোরিং করা অলরেডি শুরু হয়ে গেছে, বাইক ঘুরাইতে আছে। দেখতে আমার কাছে খুব ভালো লাগতেছে। আমি একটু ঘুরে দেখলাম যে মজাটা কিরকম লাগে এগুলো ঘুরাই। 2000 টাকা মেমোতে দিয়েছি, ঠিক আছে না? আচ্ছা, ওনার সাথে আমার সাথে কন্টাক্ট হয়েছে কত 48000। আচ্ছা, 48000তে আমি 2 ইঞ্চি উপর দিয়ে কইছি 100 ফুট দিব, ঠিক আছে না? এরপরে কত হয়েছে, কত 52000, ঠিক আছে না? আপনি রাজু ভাই দরকার একটা ফোন দেন, 52000 উপর দিয়ে 100 ফুট হলো 2 ইঞ্চি, ঠিক আছে না? এ ধরেন এটা হলো 50000 টাকার বান্ডেল, ঠিক আছে? 2000 টাকা হেরে দিয়ে আসছি। এটা সিজন লাগতো না, এটা ইসলামী ব্যাংকের বান্ডেল। আমি হেরে হাতে দিলে এটা 50000 বড় গণিসান, তারপর আপনি গণিসান, ঠিক আছে না হিসাব? তাহলে উপর দিয়ে 2 ইঞ্চি হলো কত 100 ফুট। আপনি গণিসান, গণন ভালো হইব। ওকে না? তাহলে মোট কত 52000 কি খালাস, ঠিক আছে? আপনারা 50000 টাকা দিয়েছি, মেয়ারে মেমোতে 2000 টাকা আগে জমা দিয়েছি। মোট কত 52000। 48000 টাকা ছিল কি কলের টাকা, আর 2 ইঞ্চি 100 ফুট বইলাম যে এখানে 4000 টাকা বাড়তি 52000, ঠিক আছে না? হ্যাঁ, ওকে। যাই হোক, এখানে আমার কলের যে 5 টাইপ সহ এই যে কল টল নিয়ে আসছে ওনারা, যেহেতু আজকে বৃষ্টির ভিতরে একটু সমস্যা হইতেছে। তো আমার আগে ধারণা ছিল যে ডিপ কল একটা বসাইতে প্রায় 1 সপ্তাহের মতন লাগে যায়। যখন আমি ডিপ কল বসানোর জন্য দোকানে গেলাম তখন ওনারা বলতেছে 2 থেকে 3 দিনের মধ্যে বসানো যাবে, যেহেতু এখন মোটর দিয়ে ওনারা পানি দিয়ে ফেসার দেয় আর কি। তো আগে দেখছি আমরা 1 সপ্তাহের মতন লেগে যেত এই ডিপ কলগুলো বসাইতে আর কি। মানে এগুলো হলো লেয়ারের বালু, কেন? মানে এগুলো দেখলে আপনারা বুঝেন। আচ্ছা, এখন লেয়ার বালা আছে না? মাশাআল্লাহ, এখন বুঝা যায় মানে পানি সুন্দর উঠবে। যাই হোক, তো এখানে ওনারা পাইপ গুলারে জোড়া লাগাইতে আছে, কিন্তু আমি চিন্তা করতে আছি এভাবে গাম দিতেছে কিন্তু বালু দিতেছে কেন, আমি তো এটা বুঝতেছি না। আপনারা যদি কেউ বুঝেন একটু জানায়েন কমেন্ট করে। যাই হোক, উনি বিসমিল্লাহ বলে প্রথম পাইপটা যেটা নিচে থাকবে ওটা ফালাই দিছে, ওইটার উপরে এখন ফিল্টারটারে জোড়া লাগাইতেছে। এই যে ফিল্টারটা জোড়া লাগাইতেছে, কিন্তু এই পাইপটা জোড়া দিতে এখান থেকে কিন্তু একটু ফেটে গেছে। পরবর্তী ওনারা এখানে গাম দিতেছে, এটাই পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা আমি আসলে বুঝতেছি না। যাক, ওনারা গাম দিয়ে এভাবে ট্যাপ মারে জোড়া করে দিয়ে নিচে ফালাই দিছে। দেখা যাক ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যা করে আর কি, কোফালে যা আছে। তো ওনারা এখানে কি ফুলা পাইপ যেগুলো আছে ওই যে পুকুরের ভিতরে জোড়া জোড়া রাখছিল ভাই 700 ফুট, এই 700 ফুট পাইপ নিচে ফালাই দিছে। এই যে উনি এখানে কি 2 ইঞ্চি একটা পাইপ লাগাই দিতেছে যেটার উপরে কল বসবো। যাই হোক, আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন কল লাগাই যখন ওয়াশ করে পানি কিরকম উঠে সেটা আল্লাহ তাআলা ভালো জানে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।